একদম ৳১ খরচ ছাড়া বাসায় ৳১,০০০ র বাটার তৈরি করে দেখাবো। আমাদের বাসায় কেউই হচ্ছে দুধের সরটা খায় না। তো এরকম আমি বক্সে এভাবে জমিয়ে রাখতাম। মনে হয় আমি ১ মাস মতো জমিয়েছি এখানে। এবার হচ্ছে এটাকে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিবো। ব্লেন্ডার জারে ২ টা বক্স থেকে আমি নিয়ে নিচ্ছি। এতটুকু মাত্র সর থেকে আমি প্রায় ৬০০ গ্রামের মতো বাটার তৈরি করতে পারবো। এবার হচ্ছে একদম বরফ ঠান্ডা পানি নিয়ে এটাকে বিট করব যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে উপরের দিকে ভেসে ওঠে আর এটার যে আলাদা পানিটা দিয়েছি ওইটা আবার বাটার থেকে আলাদা হয়ে যায় আরকি সর থেকে। তো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে বিটার দিয়ে বিটও করতে পারেন। আর এই ব্লেন্ডটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না এরকম বেরিয়ে আসে। অনেকের ব্লেন্ডারে ৭-৮ মিনিট লাগতে পারে। আমার মাত্র ৫ থেকে ৬ মিনিট মতো লেগেছে। এবার হচ্ছে এটাকে থেকে যেই আলাদা যেই পানিটা বেরিয়েছে বা দুধটা বেরিয়েছে এটা হচ্ছে বাটার মিল্ক। এটাকে হচ্ছে আমি আলাদা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আর এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা এটা ব্যবহার করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। দেন হচ্ছে এগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন রেড ভেলভেট কেকে বা বিভিন্ন ধরনের কেকে কিন্তু এই বাটার মিল্ক ব্যবহার করা হয়। আর এই বাটার মিল্ক কিন্তু বাজারে অনেক দাম। তবে চাইলে এইটা ব্যবহার করতে পারেন। এবার যে বরফ ঠান্ডা পানি ছিল আমি আবারও এটাকে বড় একটা বোলে নিয়ে নিলাম। আর এবার হচ্ছে এই বাটারের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে এই পানির সাথে যতক্ষণ না পর্যন্ত এটা জমে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়েচেড়ে নিতে হবে। আপনার হাতটাতেই একটু যা কষ্ট হবে তাছাড়া কিন্তু আর কোনো কষ্টই নাই। এটা সুন্দরভাবে আপনার একটা বাটার তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাত্র অতটুকু সর থেকে কতখানি বাটার তৈরি হচ্ছে। আর এর থেকে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট আর কোনো কিছু হতে পারে না। এরকম ভাবে বানিয়ে কিন্তু আপনারা সেলও করতে পারেন। এবার এটা থেকে ভালোভাবে চেপে আমি পানি বের করে নিব। এই প্রসেসটা প্রায় ৪ থেকে ৫ বার করতে হবে। একবার উঠিয়ে এটা থেকে পানি বের করে আবার পানির মধ্যে দিয়ে আবার হচ্ছে পানি বের করে নিতে হবে। এইভাবে বেশ কয়েকবার করার পরে গিয়ে কিন্তু আপনার পারফেক্ট একটা বাটার পাবেন। এবার হাতটাকে পরিষ্কার করে নিয়ে এসে আমি লাস্ট বারের মতো এটা হচ্ছে ঠিকঠাক করে নিলাম। দেখতে পাচ্ছেন যখন স্মুথ হয়ে যাবে তখন এটাকে আমি একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিলাম। আর এরকম নরম থাকা অবস্থায় এয়ারটাইট বক্সে আপনারা শেপ মতো দিয়ে নিবেন। আমি গোলই রাখছি। যাই হোক এবার হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপে রেখে দিব ২ ঘন্টার জন্য। ২ ঘন্টার মধ্যে এটা সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে এটাকে বের করে নিয়ে আসলাম আমি। এবার হচ্ছে আবার এটাকে আমি একটু আপনাদের গলিয়ে দেখাবো যে এটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। মাত্র ৩০ সেকেন্ড আমি ওভেনে দিব আর দেখবেন কত সুন্দরভাবে গলে যায়। তবে অনেকের ওভেনের তাপমাত্রা একেক রকম হয়। আপনারা ১০ সেকেন্ড করে দিয়ে দেখবেন। আমি হচ্ছে ২০ সেকেন্ড দিয়েছিলাম। মাশাআল্লাহ সুন্দরভাবে গলে গেছে। আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে বাটারটা। এটা দিয়ে অনেকগুলো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব সামনে ইনশাআল্লাহ।